হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 5 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। এ পর্যায়ে প্যাসেজের প্রয়োজনীয় ওয়ার্ড মিনিংগুলো জেনে নেই। নাও রিড দ্য টেক্সট বিলো। এখন নিচের পাঠ্যটি পড়ো অ্যান্ড ফাইন্ড আনসার্স টু দ্য অ্যাভাব কোয়েশ্চেন্স। এখন নিচের পাঠ্যাংশটি পড়ো এবং উপরের প্রশ্নের উত্তর খুঁজে বের করো। হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দ্য সানস অরবিট অ্যারাউন্ড দ্য সান। মানুষ সূর্যের তাপ বিকিরণ কিংবা সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষ পরিবর্তন করতে পারে না। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু তারা গ্রিনহাউস গ্যাসের পরিমাণ এবং পরিবেশের প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. শুধু গত শতাব্দীতে পরিবেশে উদ্বেগজনকভাবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং আমাদের মানুষদেরকে এর জন্য দায়ী করা হয়েছে। দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসল ফুয়েলস। প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার প্রধান কারণ হল জীবাশ্ম জ্বালানি বাড়ানো। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস increased rapidly, giving rise to many factories. 19 শতাব্দীর শেষ হতে শিল্প সংক্রান্ত কর্মকাণ্ড দ্রুত হারে বেড়ে গিয়ে অনেক শিল্প কারখানা বৃদ্ধি পেয়েছে। These factories required energy which was produced through the combustion of coal. এসব কারখানাগুলোর শক্তির প্রয়োজন যা উৎপাদিত হয় কয়লা দহনের মাধ্যমে। Besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and aeroplanes or to produce electricity. কয়লা ছাড়াও অন্যান্য শক্তির উৎস যেমন খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসও আমাদের ঘরবাড়ি উষ্ণ রাখতে, গাড়ি ও উড়োজাহাজ চালাতে ও বিদ্যুৎ উৎপাদনে পোড়ানো হচ্ছে। Nowadays, about 85 million barrels of crude oil are burnt daily. আজকাল প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হচ্ছে। Every time a fossil raw material is burnt, it releases carbon dioxide into the air. প্রতি মুহূর্তে একটি জীবাশ্ম কাঁচামাল পড়ছে, এটা বায়ুতে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. সুতরাং এটা সুস্পষ্ট যে অধিক থেকে অধিকতর পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস বিশ্বব্যাপী মানব কর্তৃক উৎপাদন করা হচ্ছে। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. অধিকন্তু আমরা বন উজাড় করে অর্থাৎ বৃক্ষকর্তন করে গ্রিনহাউসের প্রভাবকে শক্তিশালী করছি। Every year, enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. কাঠ সংগ্রহ করতে, খনিজ আহরণে, পশুচারণ তরিতে প্রতি বছর মানুষ অসংখ্য বন ধ্বংস করছে। This loss of the forest causes dual problems. বনের ক্ষতি দ্বৈত সমস্যার সৃষ্টি করে। Trees that are burnt up release large volume of carbon dioxide gas into the air. গাছগুলো পুড়ে গিয়ে বায়ুতে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড যুক্ত করছে। On the other hand, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead.
উই অলসো ডেস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্টস। অন্যদিকে যেহেতু বন বায়ু থেকে পর্যাপ্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবর্তে অক্সিজেন সরবরাহ করে, সেখানে আমরা বন পরিষ্কার করে গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইড মজুদ ধ্বংস করছি। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।